অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওই মেয়েটা নিজে থেকেই আসছে কেক খাওয়াতে, আমরা চিনি না। ব্যাপারটা হলো যে ফার্স্টে আমি ওরকম ফিল করিনি। স্টেজে যাওয়ার পরে স্টেজে যখন আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘুরছিল তখন আমার কাছে নর্মাল লেগেছে। পরে যখন আমি নিউজে দেখলাম জিনিসগুলো তখনও আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আসলে আমার কাছে ব্যাপারটা এরকম লাগেনি। ওনার থেকে আমি ওই টাইপের কোনো রিয়াকশন পাইনি। একটা হিরোইন বা যে হলো মিডিয়াতে আছে তার সুগার না খাওয়াটাই খুব নর্মাল। সো ওই জিনিসটা আমার কাছে নর্মাল লেগেছিল। বাট খারাপ যে জায়গাটা লেগেছে সেটা হলো ওইখানে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওই মেয়েটা নিজে থেকেই আসছে কেক খাওয়াতে, আমরা চিনি না। তো এই জায়গাটা ডেফিনেটলি আমার গায়ে লেগেছে বিকজ ওই মেয়েটা আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড সিইও ছিলাম। তো আপনি যখন একটা স্টেজে যাবেন, স্টেজে উঠে কারোর সাথে কেক কাটবেন বা ইনফ্যাক্ট আমাকে ওখানে মাইকিং করে ডাকা হয়েছিল, আমাকে ওখানে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল। সো এগুলোর পরেও যদি উনি না জেনে থাকে যে আমি ওখানে কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে উঠছেন সেটাও আপনি জানেন না, দেন দ্যাট ইজ ভেরি স্যাড। সো আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইম থেকে যখন কোনো প্রোগ্রামে কেউ যাবে তখন তারা যেন জেনে নেয় যে তারা আসলে কার সাথে স্টেজে উঠছে, কার সাথে কেক কাটাকাটি করছে, কাকে সে ক্রেজ দিচ্ছে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আর কেউ ছোটো হয়। স্টেটাসটা দেখে ডেফিনেটলি আমার কাছে ছোট লেগেছে। আমাকে মনে হয়েছে যে আমাকে অনেক ছোট করা হয়েছে, সেটার জন্য আমি আমার একটা রিপ্লাই ভিডিও দিয়েছি। আপনারা অনেকেই ওটা কভার করেছেন। সো পরবর্তীতে এটা হয়েছে, বাট এটা নিয়ে আমার মনে হয় না যে আর খুব বেশি বাড়ানো উচিত। সো আমি কোনো স্টেপের কথা কিছুই ভাবিনি। আমার যতটুকু ক্লিয়ারিফিকেশন করার দরকার ছিল আমি ওটুকু করেছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। সো ওই ম্যাটারটা আসলে ওখানে আমি ভুলে যাওয়ার ট্রাই করেছি।